খাইছিল রে মধুমাখারিনা কে জানিল রে কোথায় ছিল রে মধুমাখারিনা অন্য রাজার রাজসভার দিকে পড়তে গেছে। আসুন আসুন বৈষ্ণবের দল, বলুন বলুন কি জন্য এখানে এসেছো? রাজামশাই রাজামশাই, আমরা বিশেষ কিছু চাই না, আমরা আপনার বাড়িতে অন্ন সভা করতে এসেছি। ও এই কথা। কর্তা কর্তা, এই বৈষ্ণবের দলকে খুব সুন্দর সুন্দর মিষ্টান্ন ভোজন করাও তো। ঠিক আছে স্বামী, ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি স্বামী। যাও কর্তা, যাও, বিলম্ব করো না। এই যে স্বামী, এই যে স্বামী, আমি নিয়ে এসেছি। এসো, আমরা দুইজনে তাদের ভোজন করাবো। বেশ কর্তা, বেশ, তাই চলো। এই দাও, এই দাও ঠাকুর মশাই, এই দাও, এই দাও, এই দাও। বেশ বেশ, চমৎকার চমৎকার রাজামশাই, চমৎকার। আপনার সবাই আমরা খুব সন্তুষ্ট হয়েছি। এখন আমরা আনন্দ করতে করতে নিজে নিজ নিকেতনে চলে যাই। কর্তা কর্তা, এদেরকে কিছু মুদ্রা ও বস্ত্র দিয়ে দাও। ঠিক আছে স্বামী, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরপর রাজামশাই আমরা নিজের নিজ নিকটে চলে যাই। তাই যাও, তাই যাও। কৃষ্ণ কৃষ্ণ আমাদের বেশি কিছু কোথায় স্বামী স্বামী অনেকক্ষণ বেরিয়ে গেছে, পাড়ার ছেলেদের সাথে খেলা করছে। ও ঠিক আছে, ঠিক আছে কর্তা, ঠিক আছে, ঠিক আছে কর্তা, সে আনন্দ করুক, আনন্দ করুক। এদিকে এদিকে সেই ছদ্মবেশে শ্রীকৃষ্ণ অন্য রাজার রাজসভার দিকে আগমন করছে। ওই দিকে চেয়ে দেখাতো এক বৃদ্ধ ব্রাহ্মণ এসেছে, কি বলছে জিজ্ঞাসা করে দেখাতো। ঠিক আছে স্বামী, ঠিক আছে স্বামী, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, বলুন ঠাকুর মশাই, কি জন্য এখানে এসেছো? রাজা মশাই, রাজা মশাই, আমি 3 দিন ধরে উপোস করে আছি, তাই আমার পেটে 1 কিলো
যদিও কোনো পড়েনি, তাই আমি বলছি আপনার বাড়িতে অন্নসেবা করবো। ও এই কথা পদ্মা, এই ঠাকুর মশাইকে সন্তুষ্ট করো না, সন্তুষ্ট করো। ঠিক আছে স্বামী, ঠিক আছে। বলুন ঠাকুর মশাই, কি ভুলে করতে চাও? শোনো আপনি নাকি এক যজ্ঞের আয়োজন করেছে, যে যেটা চাইছে সেটাই পাচ্ছে। হ্যাঁ ঠাকুর মশাই, ঠিক শুনেছে। তাহলে শুনুন ঠাকুর রাজা মশাই, তাহলে শুনুন, আমি যা চাইবো তাই যেতে পারবে তো? কেন পারবো না? বলুন ঠাকুর মশাই, বলুন কি চাই? না, এমনিতে হবে না রাজা মশাই, এমনিতে হবে না। তোমরা দুইজনে আমার কাছে প্রতিজ্ঞা করে বলো, আমি যা চাইবো এসো ভক্তা, এসো আমরা ঠাকুর মশাইয়ের কাছে প্রতিজ্ঞা করে বলবো, যা চাইবে আমি তাই দেব। তাহলে শুনো মহারাজ, আমি আপনার বাড়িতে অন্নসেবা করতে চাই, কিন্তু তার সঙ্গে থাকবে কোথায় পাবো ঠাকুর গোসাই, কোথায় পাবো? তাহলে শুনুন ঠাকুর গোসাই, আমার দেহের অংশ টুকরো করে আপনাকে ভোজন করাবো ঠাকুর গোসাই। না মহারাজ, তা হয় না। আমি চাই সেই কোটি নর মানুষের মাংস। তাহলে বলুন ঠাকুর গোসাই, কোথায় পাবো সেই কোটি মাংস? রাজা মশাই, কেন আপনার বাড়িতে তো আপনার একমাত্র সন্তান বিশেষ রয়েছে। রাজা মশাই, তাহলে আমি এখন চলে যাচ্ছি। না ঠাকুর মশাই যাবেন না, আমরা প্রতিজ্ঞা করেছি তখন পালন করবো। পদ্মা, যাও পদ্মা, আমাদের একমাত্র নয়নের মণি বিশ্বকে এখানে নিয়ে এসো। যাও পদ্মা, যাচ্ছি স্বামী, আমি যাবো আর আসবো স্বামী, আমি যাবো আর আসবো। ঠাকুর মশাই, আপনি একটু ধৈর্য করো। বলো মা, কি জন্য আমায় ডেকেছো মা? ওরে বাবা বিশু, ওই চেয়ে দেখছো বাবা, ওই বৃদ্ধ ওরে বাবা বিশু, আমি তা বলতে পারবো না বাবা। তোর পিতার কাছে যা বাবা, তোর পিতার কাছে যা। পিতা, তোমার তো প্রয়োজন। বলো পিতা, কি হয়েছে পিতা? বলো। ওরে বাবা বিশু, শুনবি? এই যে বৃদ্ধ ব্রাহ্মণ দেখতে পাচ্ছ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ তোর মাংস খেতে চাইছে। ভালো তো পিতা, আমার দেহের মাংস খেয়ে যদি এই বৃদ্ধ ব্রাহ্মণ সন্তুষ্ট হয়, তাহলে আমার থেকে আর ভাগ্যবান কেউ হবে না পিতা, আমার থেকে ভাগ্যবান কেউ হবে না। কত মানুষ মরে যায়, কত শান্তি নেই, শিরাল পুকুরে ছিঁড়ে খায়। আমার দেহের মাংস খেয়ে যদি এই বৃদ্ধ ব্রাহ্মণ সন্তুষ্ট হয়, তাহলে আমার থেকে আর ভাগ্যবান কেউ হবে না পিতা, শোনো মা, শোনো পিতা, শোনো।
আমি জন্মের মতো চলে যাচ্ছি মা, তবে যাওয়ার সময় আমাকে কিছু পথের সম্বল দাও না, পথের সম্বল দাও। অনগরবাসী তোমরা ভিক্ষা দাও গো। ভিক্ষা দাও দেশবাসী, ভিক্ষা দাও গো। আমাদের প্রতিজ্ঞা পালন করবো সবে, আমাদের প্রতিজ্ঞা পালন করবো। বিলম্ব করো না কর্তা, আর বিলম্ব করো না পিতা। পিতা আর কেঁদো না, পিতা আর কেঁদো না, আমি প্রস্তুত পিতা,
আমি প্রস্তুত আমাকে আমাকে হত্যা করে আমার মানুষের টুকরো টুকরো করে এই বৃত্ত ব্রাহ্মণকে হজম করাবে। কর্ণাও কর্ণাও তোমরা দুইজনে অস্ত্র ধরবে, অস্ত্র ধরবে দুইজনে। আর বলি করার সময় তোদের দুইজনের চোখের জল যদি ওই বিশেষের অঙ্গ পড়ে তাহলে আমি কিন্তু হজম করবো না। তাই হবে ঠাকুর মশাই, তাই হবে প্রতিজ্ঞা পালন করবই, প্রতিজ্ঞা পালন করবই। এসো এসো বিদ্যাল, এসো আমার হত্যা করো। কর্তা কর্তা তারা অস্ত্র, তারা অস্ত্র কর্তা, তারা অস্ত্র। আমরা দুজনে একত্রিত মিলিত হয়ে আমাদের একমাত্র কর্তা আমাদের ছেড়ে চলে গেলি বাবা, আমাদের ছেড়ে চলে গেলি। বাবু দেখছেন তো মা, দেখছেন তো যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ধীরে ধীরে মানুষ করেছি মা। আর সেই ছেলেকে হত্যা করে এই বৃদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাবো। নারীর যে কি জ্বালা, নারীর যে কি জ্বালা তা তোমরা বুঝতে পারবে না মা, তাহলে তোমরা বুঝতে পারবে না। পাখির জানা দিও ঠাকুর দিও আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। শীতের জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। পদ্মা পদ্মা আর বিলম্ব করো না পদ্মা, যাও যাও পদ্মা। আমাদের একমাত্র দয়ালের মণি বিশেষ চতুর্দেহী মাংস টুকরো টুকরো করি এই বৃত্ত ব্রাহ্মণকে হজম করাতে হবে যে। বেশ স্বামী, বেশ আমি যাচ্ছি স্বামী, আমি যাচ্ছি। আয় আয় বাবা, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। দিও না আমার নারীর জানা, দিও না পাখির জানা দিও ঠাকুর মশাই একটু বসুন, একটু বসুন ঠাকুর মশাই। এই যে স্বামী আমাদের একমাত্র নয়নের মণি বিশুদ্ধ চতুর্দেহী মাংসের টুকরো টুকরোই টুকরো টুকরো করে রান্না করে নিয়ে এসেছি। এসো পদ্মা, এসো আমরা দুজনেই ভোজন করাবো। এসো এসো এসো। কিন্তু তার মন্ত্রালয় রান্না করে
তুমি সত্যি করে বলো ভগবতা কেশবকে তো মনটা বাসনে রান্না করবে না না স্বামী না আমার মনকে সান্ত্বনা দেবার জন্য সেই মনটাকে আমি কলঙ্কার মধ্যে লুকিয়ে রেখেছি তা হয় না পদ্মা তা হয় না তুমি যাও ওই মনটা বাসনে রান্না করে নিয়ে এসো শোনাও পদ্মা তোমরা দুইজনে যাও রান্না করে নিয়ে এসো আমি ততক্ষণ এখানে বিশ্রাম করি তো ইস্কাপের মশাই আপনি বিশ্রাম করুন আমরা যাও এসো পদ্মা এসো কোথায় গেছে ঠাকুর মশাই কোথায় গেল পদ্মা ও পদ্মা আমরা কাছে পেয়ে তোকে চিনতে পারলাম না পদ্মা আমরা কাছে পেয়ে তোকে চিনতে পারলাম না শোনো পদ্মা আর বিলম্ব করো না পরে পদ্মা করোনা আমরা কৃষ্ণপুরা করি এই নাও আপনার একমাত্র সত্তার বিশেষত সত্যি কর্ণাও সত্যি আজ থেকে চির অমর হই মহাভারতের পাতায় থাকবে দাতা কর্ণ তাই শোনো আর এখানে থাকতে হবে না আমার সঙ্গে চলো ওই বৈকুণ্ঠে যাবে হ্যাঁ তাই চলো আমাদের দ্বিতীয় নিবেদন এখানে সমাপ্ত হলো ভক্তের অধীন ভগবান নমস্কার।